এই ইরান এখন তো আর সেই ইরান নাই, তা দেখা গেছে 12 দিনের যুদ্ধেই। পশ্চিমা শিবিরের তাবেদারি না করে পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচার মন্ত্র শেখায় দেশটি। বলা হয় জ্ঞান চর্চা আর তা ছড়িয়ে দিতে দেশটির জুড়ি নেই। সুফিজম থেকে শুরু করে শিল্প সাহিত্য সবই দুহাত ভরে পৃথিবীকে দিয়েছে ইরানিরা। সামরিক প্রযুক্তিতেও রাশিয়ার মতো পরাশক্তিকে ইরানের সহযোগিতা নিতে হয়, কিন্তু দেশটির ড্রোন শিল্পের সাফল্য নিয়ে এবার যে খবর বেরিয়েছে তা জানার পর ইরানিদের জন্য মনে যেমন গর্ব জাগবে, তেমনি পশ্চিমাদের কীর্তিকলাপ দেখে হাসি পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। গত 16 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন প্রাঙ্গণে একটি প্রদর্শনীতে সস্তা প্রযুক্তির চালকহীন এক আকাশযান দেখানো হয়েছে। লুকাস নামের ওই ড্রোনটি তৈরি করেছে অ্যারিজোনা ভিত্তিক স্পেক্টার ওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠান। লম্বা সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম যুদ্ধাস্ত্রের হুমকি যেভাবে বাড়ছে তা যুক্তরাষ্ট্রকে অনেকদিন থেকেই ভাবাচ্ছে। তাই দেশটি এসব ড্রোন মোকাবেলার জন্য নিজেরাই নিজেদের ড্রোন তৈরির চেষ্টায় নেমেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবার যে তথ্যগুলো দেব সেগুলো আপনাকে অবাক করবে। লুকাস ড্রোনটি দেখতে প্রায় হুবহু ইরানের শাহেদ 136 ড্রোনের মতো। ওই ডেল্টা উইং কামিকাজি ড্রোনটি ইউক্রেনে ব্যবহার করে সাফল্য পেয়েছে রাশিয়া। খুবই কম খরচে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে। কিন্তু পশ্চিমারা তাদের অস্ত্রের মজুদ বাড়াতে বছরের পর বছর যে পরিমাণ অর্থ নষ্ট করে, তার বিপরীতে শাহেদ 136-এর দাম এবং সাফল্য যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর মাথা ঘুরিয়ে দিয়েছে, আর এটাই স্বাভাবিক। বিশেষ করে তাদের ব্যয়বহুল MQ-9 রিপার ড্রোন মধ্যপ্রাচ্যে প্রতিরোধ যোদ্ধাদের সামনে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তাতে করে অন্যের সফল প্রযুক্তির দিকে ঝোঁকা ছাড়া সহজ রাস্তা যুক্তরাষ্ট্রের সামনে আপাতত ছিল না। শুধু দেখতে নয়, কাজে কর্মেও লুকাসকে শাহেদ 136-এর কপি বলা যায়। মার্কিন ড্রোনটি 600 কেজি পর্যন্ত ওজন নিয়ে উড়তে পারে। সর্বোচ্চ 5500 মিটার উচ্চতায় এটি ওড়ানো যায়। উড়ন্ত অবস্থায় এটিকেও লম্বা দূরত্বে অনেকক্ষণ অপেক্ষা করানো যায়। ইরানি ড্রোনের মতো এটাকেও যুক্তরাষ্ট্র ঝাঁকে ঝাঁকে মোতায়েন করতে পারবে। তাছাড়া সাধারণ ট্রাক থেকেও মোতায়েন সম্ভব বলে ড্রোনটি যুদ্ধের ফ্রন্ট লাইনে এবং মিত্র দেশের যে কোনো স্থান থেকে শাহেদ 136-এর মতোই দ্রুত মোতায়েন করা যাবে। আইডিয়া চুরি করেই যুক্তরাষ্ট্র বসে থাকেনি। লুকাস ড্রোনটিকে তারা নিজেদের মন মতো গড়ে নিয়েছে। শাহেদ 136 চলে 4 সিলিন্ডার ইঞ্জিন দিয়ে। লুকাসে 2 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি তুলনামূলক কম শব্দ তৈরি করে। বেশ কয়েক রকম পেলোড নিয়ে উড়তে সক্ষম মার্কিন ড্রোনটিতে আছে রিকগনিসেন্স সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার মডিউল এবং বিস্ফোরক ওয়ারহেড। ফলে বিভিন্ন ধরনের অভিযানে ড্রোনটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। আলোচিত MQ-9 ড্রোনের দাম যেখানে $30 মিলিয়ন, সেখানে এক একটি লুকাস ড্রোন তৈরিতে যুক্তরাষ্ট্রের খরচ হবে মাত্র $1 লাখ। মধ্যপ্রাচ্য, জাপান আর ন্যাটো জোটের দেশগুলোর কাছেও ড্রোনটি বেচে টাকা কামানোর আশায় আছে যুক্তরাষ্ট্র।